আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব। কুলিয়ারচরে গুলিসহ পাইপ গান উদ্ধার, গ্রেফতার ১। দেশের চাবি আপনার হাতে, গণভোট নিয়ে কিশোরগঞ্জ পৌরসভার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ। অষ্টগ্রামে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার চীনের সঙ্গে সুর মেলালো জার্মানি। ১৭৫ কোটি রুপিতে বিক্রি হলো পিএসএল এর ৭ম দল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব উপস্থাপন করেছেন পে কমিশন। এই ৩ প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। আজ সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এই প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ডাক্তার মোহাম্মদ আলী খান, এনডিসি ফজলুর করিম, মোসলেস উদ্দিন, সদস্য সচিব ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। পে কমিশন একজন সদস্য জানান, সর্বনিম্ন বেতন নিয়ে ৩টি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১,০০০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে, দ্বিতীয় প্রস্তাবে ১৭,০০০ এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ১৬,০০০ টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই সময় গ্রেফতার আসামিরা দেয়া তথ্য মতে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি পাইপ গান এবং ১৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ৪:৩০ কিছু আগে উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর নবী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গণভোট ২০২৬ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ দেশের চাবি আপনার হাতে স্লোগান ধারণ করে পৌরসভার বিভিন্ন জনবহুল এলাকা ও শহরাঞ্চলে এই প্রচারণা চালানো হয়। ব্যানার ও লিফলেটে গণভোটে হ্যাঁ ভোট দিলে কি সুবিধা মিলবে এবং না ভোট দিলে কি পাওয়া যাবে না তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এতে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠন, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, বিচার ব্যবস্থার স্বাধীনতা, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চ কক্ষ সংগঠন সহ মোট 11টি সংস্কার বিষয়ে জনগণকে অবহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠিত গণভোট প্রচার কার্যক্রম সেলের ধারাবাহিকতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে কিশোরগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেন। অষ্টগ্রাম উপজেলায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া সঙ্গীত ও মশাল দৌড়ের মধ্য দিয়ে সকল ইভেন্টের ফাইনাল প্রতিযোগিতা শুরু হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, লং জাম্প, হাই জাম্প, ক্রিকেট ও ব্যাডমিন্টন সহ নানা ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব গুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভেনেজুয়েলার সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে আনার ঘটনায় এবার চীনের সঙ্গে সুর মেলালো যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জার্মানি।
মার্কিন পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টেইনমেয়ার বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্ব শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস করছে। তিনি বলেছেন, বৈশ্বিক ব্যবস্থা ভেঙে পড়ে যেন লুটের আড্ডায় পরিণত না হয়। নীতিহীনরা যেন ইচ্ছেমতো দখলদারিত্ব না চালাতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। যদিও তিনি ভেনেজুয়েলার মার্কিন হামলার কথা সরাসরি বলেননি, তবে তার ইঙ্গিত সেদিকেই ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। পাকিস্তান সুপার লিগের সপ্তম দলের মালিকানা 175 কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছে। আজ পাকিস্তানের ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিলামে এফকেএস গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা অর্জন করে। নতুন দলটি হায়দ্রাবাদ শহরের নামে পিএসএল-এ অংশ নেবে। পিএসএল-এর গত মৌসুমের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের 10 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর আগামী 10 বছরের জন্য নতুন করে চুক্তি নবায়নের আহ্বান জানায় পিসিবি। এতে সাড়া দিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশাওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড চুক্তি নবায়ন করেছে। তবে একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে চুক্তি নবায়ন করেনি মুলতান সুলতানস। আগামী মৌসুমে দলটির মালিকানায় থাকবে পিসিবি, এই তথ্য ইতিমধ্যে নিশ্চিত করেছে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।